I'm Priyanka. Welcome to our channel, friends. আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি লখনৌর রাজভবনে। এখানে চলুন আমি আপনাদেরকে রাজভবনে খুব সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করব। চলুন আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন খুব সুন্দর ফোয়ারা চলছে। এটা হলো রাজভবনের ভেতরেতে দেখতে পাচ্ছেন। আর এখানে খুব সুন্দর লাইট লাগানো রয়েছে, যেটা রাত্রে বেলাতে জ্বলে আর যেটা দেখতে খুব সুন্দর লাগে। আর দেখুন কত মানুষের ভিড়, কারণ এখানে চলছে ফুল পুষ্পের প্রদর্শনী। এখন আমরা চলে এলাম ভেতরের দিকে। এইখানেতে দেখুন রাম মন্দির বানানো হয়েছে, যেটা ফুল এবং থার্মোকল দিয়ে বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা রয়েছে। এর মধ্যে রয়েছে রাম ভগবানজি। আপনারা সকলে রাম ভগবানজিকে দর্শন করে নিন। এর সাথে সাথে এখানে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, আমি আপনাদেরকে আমার পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আপনারা প্লিজ ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন। এইখানে দেখুন সৌরমণ্ডল রয়েছে, যতগুলো গ্রহ নক্ষত্র রয়েছে এখানেতে দেখুন সব কিছুর এখানে অবস্থান রয়েছে। আর দেখুন খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। দেখুন সামনে আবার সমস্ত গ্রহের নামও লেখা রয়েছে। আর এখানে হয়েছে লখনৌর সব থেকে বিখ্যাত ক্লক টাওয়ার, যেটা লখনৌর এক নামে চেনা হয়। লখনৌ ক্লক টাওয়ার বানানো হয়েছে, যেটা হয়েছে ফুল দিয়ে। আর এইখানেতে দেখুন মানচিত্র বানানো হয়েছে, যেটা হলো সমস্ত রকমের এখানে মশলা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের এখানে গোটা মশলা দিয়ে এখানে বানানো হয়েছে মানচিত্র, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর চলুন আমি আপনাদেরকে এইখানে দেখাচ্ছি খুব সুন্দর একটি দৃশ্য, যেটা হলো ফুলে বানানো ময়ূর, যেটা দেখতে অসাধারণ লাগছে। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে। চলুন আমি আপনাদেরকে বিভিন্ন প্রকারের ফুল দেখাচ্ছি। তো আপনারা সকলে পুরো সাথে সাথে আরও অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। চলুন আমি প্রত্যেকটি ফুল আপনাদেরকে শেয়ার করছি। আপনাদেরকে মনে হবে এগুলো হয়তো গোলাপ ফুল, কিন্তু এগুলো গোলাপ না, জাস্ট গোলাপের মতো দেখতে অন্য প্রকারের আর এক ধরনের ফুল। দেখুন কি সুন্দর রং বের এখানে ফুল, ছোট ছোট আকারের গাছগুলো টবের মধ্যে লাগানো রয়েছে। পুষ্প প্রদর্শনীতে সমস্ত রকমের ফুল গাছগুলো দেখে খুবই ভালো লাগছে। এরপরে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত লোকজনের ভিড়। দেখুন অনেক লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এটা হলো রাজভবনের ভেতরের অংশ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বানানো হয়েছে ফুলে বানানো হয়েছে। দেখুন কত সুন্দর ফুল দিয়ে বানানো রয়েছে। এরপরে আমি আপনাদেরকে আরেকটি সুন্দর দৃশ্য শেয়ার করছি। দেখুন এখানে বানানো হয়েছে ফুলে বানানো রাজহাঁস, যেটা দেখতে খুব ভালো লাগছে। এবং এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এখানে সবজি দিয়ে দেখুন একত্রিতভাবে সাজানো রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। এখানে সমস্ত রকমের কপি থেকে স্টার্ট করে বেগুন এবং আরও বিভিন্ন ধরনের সবজি রয়েছে। এরপরে আমি আপনাদেরকে শেয়ার করছি গণেশ ভগবানজি, যেটা রয়েছে রোবটের বানানো এবং ফুল দিয়ে খুব সুন্দরভাবে বিশাল বড় আকারের গণেশ ভগবানজিকে বানানো হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাচ্চারা কত সুন্দর সুন্দর এখানে থিম বানিয়েছে। চলুন আমি আপনাদেরকে প্রত্যেকটি থিম দেখাচ্ছি। এইখানেতে দেখুন মন্দির বানানো হয়েছে, যেটা হলো রাম ভগবানজির মন্দির। এখানেতে দেখুন রাম ভগবানজি বিরাজমান করছেন। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজভবনের ভেতরের দিকে, যেখানে সমস্ত মন্ত্রীরা উপস্থিত হন। রাজভবনের ভেতরেতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন প্রচুরই ভিড়, তার সাথে সাথে এখানে সুন্দর সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো রাজভবনের ভেতরের অংশ, এখানে সমস্ত মিটিং হয়। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত জায়গাতেই সমস্ত এখানে মিটিংগুলো হয়। আর এখানেতে দেখুন খুব সুন্দরভাবে চারিদিকে ডেকোরেশন করা রয়েছে। আর এখানে সবাইকে ফুল দিয়ে এখানে ওয়েলকাম জানানো হচ্ছে। এর সাথে সাথে আমি আপনাদেরকে এখানে আরও সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করছি। দেখুন এখানে কত লোকজন উপস্থিত রয়েছে আর এবং লাল কার্পেট দিয়ে চারিদিকে সাজানো রয়েছে এবং খুব সুন্দরভাবে এখানে চারিদিকে ডেকোরেশন করা রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। পারমিশন ছাড়া ভেতরে আসা যায় না, কিন্তু আজ হলো বিশেষ দিন। এই দুটো দিনের জন্য এখানে যে কোনো মানুষ এখানে আসতে পারবে, তার বিনিময়ে 10 টাকার টিকিট দিতে হয়। রাজভবনের মধ্যে একটি সুন্দর দৃশ্য রয়েছে, যেটা হলো এখানে মহাত্মা গান্ধী যেখানে স্ট্যাচু বানানো রয়েছে। দেখুন এখানে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। চলুন আমি আপনাদেরকে প্রত্যেকটি জিনিসের শেয়ার করছি। চলুন আপনারা দেখতে থাকবেন। রাজভবনের ভেতরে দেখুন বিশাল বড় আকারের ঝান্ডা লাগানো রয়েছে, বিশাল বড় আকারের। কিন্তু দেখুন এখানে ঝান্ডা প্রদর্শনী উদ্ঘাটন করেছিলেন উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ, যে উনি নিজে এসে এখানে পুষ্প প্রদর্শনী মেলা উদ্ঘাটন করে গিয়েছেন। আরও অন্যান্য কার্যকর্তারাও এই প্রদর্শনীর দিনে উপস্থিত হয়েছিলেন।
তো আপনাদেরকে এই রাজভবনের ভেতরে সুন্দর দৃশ্য দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে।